দেশগুলোর ওখানে যারা থাকে উন্নত দেশগুলোর যে কোনো একটা কোম্পানির সেকেন্ড গ্রেড কর্মকর্তারা খুব স্মার্টলি তাদের চিন্তা সেল করার জন্য এগুলো করে থাকে। আপনাকে আমরা তথ্য দেই, এই যে এই সামিটটার যে কাগজপত্র এবং এগুলো সব তৈরি করেছে 3-4টা BBA পড়ার ছেলে, খুব স্মার্ট ছেলে, প্রজেকশন খুব সুন্দর কথা বলে এগুলো সেল করা আর কি, এই প্রোডাক্ট সেল করার মতন, আইডিয়া সেল করা, এটা ভালো, এই যোগ্যতা থাকা দরকার আছে। কিন্তু এটা যদি ইনভেস্টমেন্ট কতদূর হবে সেইটা বুঝবার জন্য যে কোনো মানুষের, চিন্তাশীল মানুষের অর্থনীতি সম্পর্কে ধারণা আছে, তারা জানে। আপনি যে ইতিমধ্যে দু একটা বলেছেন, একটা দেশের আভ্যন্তরীণ কিংবা বৈদেশিক বিনিয়োগ হবে কিনা তার জন্য কতগুলো খুব গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটা হচ্ছে ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, ওই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কতদূর আছে, ওই দেশে আপনার বিনিয়োগের প্রশ্নে বিউরোক্রেটিক বা আমলাতান্ত্রিক জটিলতা কতদূর আছে বা নাই, এইসব বিষয়ের উপর নির্ভর করে, আর অনেক ফ্যাক্টরস আছে। আচ্ছা, তো সেই জিনিসগুলোর পর বাংলাদেশ এখন এক স্বাভাবিক পরিস্থিতি আছে, এটা তো সঠিক নয়। একটা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত আপনার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, এটা কোনো বিনিয়োগকারী মনে করবে না, বিদেশেও না দেশেও না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এই যে চাঁদাবাজের সিস্টেম থাকে, যদি বিউরোক্রেটিক জটিলতা থাকে, এগুলো তো আপনার স্থানীয় যে বিনিয়োগ সেইটার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করে এবং সেটা জারি থাকে। বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য, বিনিয়োগের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতিটা নিশ্চিত করা প্রয়োজন। সেটা এখনও পর্যন্ত বাংলাদেশ একটা স্বাভাবিক অবস্থায় নাই। ফলে এগুলি দেখতে শুনতে ভালো লাগে, নিজের দেশে একটা সুন্দর করে একটা যে একটা প্রজেকশন, সেই প্রজেকশন অনুযায়ী আপনার দেশ যদি বিনিয়োগের কারণে এখানে এক ধরনের সম্পদ তৈরি হয়, সেটা খুব তো আনন্দের। কিন্তু বিষয়টা হচ্ছে এই আনন্দকে উপভোগ করবার জন্যে আপনার নিজেদের স্থানীয় ক্ষেত্রে সেই রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিকও পরিস্থিতি তৈরি করতে হবে। সেটা এখনো পর্যন্ত এমন কোনো উন্নততর জায়গায় পৌঁছে নাই। আপনার কাছে কি মনে হয় এই 8 মাসে সরকারকে আপনি কোথায় সবচেয়ে বেশি চাপের মধ্যে দেখছেন, কোথায় তারা একেবারে ভারমুক্ত হতে পেরেছেন বা চাপমুক্ত বলে মনে করছেন আপনি? এই সরকারের হচ্ছে প্রথম যে কথাটা আপনি বলছেন সেখানে একটা ইঙ্গিত আছে, যেটা আমি একমত আপনার সঙ্গে। এই সরকারের কালেকটিভলি সামষ্টিক কোনো সংস্কার দর্শন নাই। যদি থাকতো তাহলে কতগুলো কাজ তারা নিজেরাই করে ফেলতে পারতো, যেগুলো আপনি বললেন যে এটার জন্য এটা কেউ আপত্তি করতো না। কিন্তু তাদের তো কোনো সামষ্টিক সংস্কার দর্শন নাই, কারণ সংস্কারটা তো একটা আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। এদের অধিকাংশই রাষ্ট্রের সংস্কার বা রাষ্ট্র কীভাবে চলতে হয় এবং কীভাবে চলা উচিত এই সম্পর্কে যে রাজনৈতিক প্রক্রিয়া বা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হলে বোঝা যায় সে অধিকাংশেরই নেই। 1। 2 নম্বর হচ্ছে তার কোনো রাজনৈতিক সামষ্টিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও নাই, কারণ হচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক প্রবণতা থেকে এসছেন। এইটা তারা জেল করবার জন্য নিজেরা কদ্দুর সিটিং করেছেন সেটা আমরা জানি না, কিন্তু যদ্দূর খবর রাখি সাংবাদিক হিসেবে তেমন কোনো আলাপ আলোচনা যে আমরা একটা সামষ্টিক কাজ করতে হবে, আমাদের একটা দর্শন তৈরি করতে হবে, সেটা তারা করেন নাই। তারা গেছেনই একটু পপুলার পদ্ধতিতে বা পপুলিস্ট বলবো আমরা। সেটা হচ্ছে যে সবার সঙ্গে আলাপ করে, সবার সঙ্গে আলাপ করার কতগুলি মৌলিক বিষয়ের দরকার আছে, কিন্তু সেই আলাপের প্রক্রিয়া নিয়ে কিন্তু যাদের সঙ্গে আলাপ করছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন, এবং সেই আলোচনা এত মন্থর এবং এত বেশি সময় লাগার কোনো দরকার ছিল না। আচ্ছা, এইটুকুই সরকারের প্রধান দুর্বলতা। আপনি যদি তারা আন্তরিকও হন, আন্তরিকতা প্রশ্ন না করলেও সেই দুর্বলতা তার আছে। ফলে এই দুর্বলতা কাটিয়ে উঠবার জন্য না, পাশ কাটানোর জন্যে, তাদের দুর্বলতা পাশ কাটানোর জন্য সবাইকে ইনভলভ করছেন। অর্থাৎ উনি এই সরকার ব্যবহার করছে কেমন করে, এই যে আগে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসের একটা সরকারের অধীনে নির্বাচন করার যে একটা বিধান তৈরি হয়েছিল, সেই 3 মাসের সরকার সবাইকে সন্তুষ্ট রেখে কাজ করত। তারা সেই পদ্ধতিতে কাজ করছেন, অথচ 3টা তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল ইতিমধ্যে তারা পার করে ফেলেছেন। নিজেরা নিজেদের জন্য তারিখ ঠিক করছেন নিজেরা, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা করবেন। এইটা যে করবেন, এই সময়টা ঠিক করার জন্য তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে?
তাদের ম্যান্ডেট আছে আপনার অন্তর্বর্তীকালীন একটা সরকার হিসেবে কাজ করার, কিন্তু এই তারিখটা কারা ঠিক করেছে? এখন ওনারা আলাপ করছেন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে, কিন্তু তাদের সঙ্গে আলাপ করে তো এই তারিখ ঠিক করেন না, ওটা নিজেরাই করেছেন, কিন্তু সবাই এটা মেনে নিয়েছে। কিন্তু তাহলে আপনি যদি আপনি 1.5 বছর এখানে থাকেন, ফাইন, আপনাদেরকে কেউ পদত্যাগ করতে বলে নাই এখনো, কিন্তু এই 1.5 বছরের কাজ আর 3 মাসের কাজ তো এক না। একটা সাধারণ আগেকার সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাজ সাধারণভাবে শুধু একটা নির্বাচন অনুষ্ঠান করা ছিল। তা আপনি তো নিজের টেনিউর ঠিক করেছেন 1.5 বছরের এখনো পর্যন্ত। তো 1.5 বছরের তা আরও কিছু কাজ থাকবে, আরও কিছু বাস্তবায়নের জন্য রেডি অথবা বাস্তবায়ন হবে, এইগুলো তো দেখানোর ব্যাপার আছে, সেটা আমরা দেখছি না। আপনি যে সাফল্যের কথা, ওইটা তার দুর্বলতা। শক্তি একটাই, মানুষ এখনও তাদেরকে পদত্যাগ করতে বলে নাই। আর বিশেষত যেটা নিয়ে মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, ওই বিশেষত রোজার সময় দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটা তার সাফল্য। কিন্তু রোজার পরপরই, কিন্তু ঈদের পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু ইতিমধ্যে বাজার দর অনেক কিছুর ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে ধরুন কৃত্রিমভাবে, অর্থাৎ মার্কেটের যে নিজস্ব নিয়ম, সেই নিয়মের মধ্যে আওয়ামী লীগ আমলে এক ধরনের সিন্ডিকেট তৈরি করে সেইটাকে যেমন দাম বাড়ানো হতো এবং সেই থেকে প্রফিট করা হতো, এইখানে আবার আরেক ধরনের কিন্তু একটা কৃত্রিমতা আমরা লক্ষ্য করেছি। আমি একটা উদাহরণ দিই, আলু কোল্ড স্টোরেজে রাখার জন্যে কৃষকদের এইবারের সুযোগ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্ত নিয়ে। ফলে কিছু কিছু ক্ষেত্রে আলুর যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের নিচে গিয়ে কৃষকদেরকে আলু বিক্রি করতে হয়েছে। তো সেই যেহেতু আপনার সংরক্ষণ করার কোল্ড স্টোরেজের ক্ষেত্রে আপনি সীমিত করেছেন, তো ফলে সেগুলো রাখবে কোথায়? তো পচনশীল, তো বাজারে ছেড়ে দিয়েছে। সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমলো। কিন্তু এটা আগামী বছর কি হবে? কৃষক যদি সিদ্ধান্ত নেয় যে এরকম একটা ব্যবস্থার মধ্যে আমি যথেষ্ট পরিমাণ লাভ হওয়া তো দূরের কথা, আমার উৎপাদন খরচের নিচে যদি আলু বিক্রি করতে হয় বা যে কোনো পণ্য ফর দ্যাট ম্যাটার, সেই ক্ষেত্রে তো সামনের বছর উৎপাদন ব্যাহত হবে। ফলে একটা হলো পপুলিস্ট কাজ, মানুষ এটা চেয়েছে, কিন্তু এটা যে পদ্ধতিতে সরকার করছে সেইটার তো ক্ষতিকর একটা ভবিষ্যৎ আছে। তো প্রশ্নটা হচ্ছে যে এখানে সরকারের দিক থেকে কিন্তু একটা, আমরা গণতন্ত্র নাই বলে তো গণ অভ্যুত্থান হচ্ছে। তো গণতান্ত্রিক সরকারের একটা প্রধান কাজ হচ্ছে তো অ্যাকাউন্টেবিলিটি রাখা। এই সরকার আসলে কার কাছে অ্যাকাউন্টেবল, কোন পরিসরে অ্যাকাউন্টেবল, এগুলো তো ঠিক নেই। অথচ 1.5 বছর টাইম নিয়েছেন। কোনো না কোনো ফর্মে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি পিপলের কাছে, তার জন্য একটা ফোরাম থাকতে হবে, তো সে তো নাই। তো সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যম সেই কাজটা সরকারের পক্ষ থেকে করতে পারে যদি সরকার রেগুলার ব্রিফ করে। কিন্তু সরকারের নিয়োগের মধ্যে, সরকারের পলিসি নির্মাণের মধ্যে এই তারই কয়েকজন লোক মিলেই যা করছে, সেটার ন্যায্যতা কি, এটা পাবলিক ফোরামে আলাপ হচ্ছে না। ফলে এই সরকারের দিক থেকে জনগণের বিপদ কিন্তু ওইটা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হচ্ছে না। আর এইটা নিজের থেকে উপলব্ধি করে সিদ্ধান্তগুলো গ্রহণ করে বা গ্রহণ করার অব্যবহতি পূর্বে তার সরকারকে জানাচ্ছেও না। তো এটা কিন্তু আরেক ধরনের ডিক্টেটরিলে চলছে। এগুলি নিয়ে কিন্তু কথাবার্তা উঠবে আরও। সেই ব্যাপারে সরকারের সচেতন হওয়া উচিত। এদেরকে বাদ দিয়ে দাও, ওদেরকে নতুন করে নিয়ে আসো, কেন কাদেরকে বাদ দিলেন, কেন নতুন করে কাদের নিয়োগ করলেন, এগুলোর সরকারি সিদ্ধান্তের স্বচ্ছতা এবং জবাবদিহিতার এই মুহূর্তে কোনো রকমের মেকানিজমটাই তৈরি হয় নাই। সে কারণেই আর যেহেতু তাদের কোনো সামষ্টিক রাজনৈতিক কর্মসূচি নাই, সামষ্টিক আপনার গণতান্ত্রিক সংস্কারের দর্শন নাই, ফলে এদের উপর বেশি দিন নির্ভর করার কোনো সুযোগ নাই।